নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা যারা ঘুরতে ভালোবাসি তারা হাতে একটু সময় পেলেই টুক করে কোথাও একটা বেরিয়ে আসি। সেই রকমই আমরা আজকে একটা ছোট্টখাট্ট একটা সুন্দর জায়গায় যাব। সেই জায়গাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকাল ইকো স্টে, টেন্ট, ফার্ম স্টে, রিসোর্ট এইগুলো খুব আমাদের কাছে পপুলার হয়ে গেছে। আমরা একটু সময় পেলেই এই সমস্ত জায়গায় গিয়ে ঘুরে আসি। এই রকমই কলকাতা থেকে 2 থেকে 2.5 ঘন্টার জার্নি করে উলুবেড়িয়ার কাছে গড়চমুখ নামক একটা জায়গায় দামোদর নদীর তীরে গড়ে উঠেছে দামোদর ভ্যালি রিট্রিট। আমাদের বেরোতে বিকেল হয়ে গেছিলো বলে পৌঁছাতে আমাদের সন্ধেই হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যেই আমরা রিসোর্টে প্রবেশ করছি। রিসোর্টটা সত্যিই খুবই সুন্দর। যারা এখনও আসোনি তারা একবার এসে দেখতে পারো, খুবই ভালো লাগবে। 1 থেকে 2 দিন কাটানোর জন্য খুবই বেশ ভালো। বাচ্চাদের জন্য খুবই ভালো, খুবই খোলামেলা, অনেক খেলাধুলারও জায়গা রয়েছে, ইনডোর গেমস, আউটডোর গেমস। বড়দের জন্য, বাচ্চাদের জন্য, সবার জন্যই খুব ভালো এই রিসোর্টটা। আর এখানে একটু কেরালার ভাইবসও পাওয়া যাবে। এইখানে ইটকাট পাথরের বিল্ডিং ছাড়াও টেন্টের ব্যবস্থা রয়েছে। যারা টেন্টে থাকতে চাও তারা এখানে টেন্টেও থাকতে পারো। তোমাদের রিসেপশনটা ঘুরে দেখাই। দেখো, রিসেপশনটাও খুবই সুন্দর। কী কী অ্যামেনিটিস আছে সেইগুলো লেখা রয়েছে। রিসেপশনটা খুবই সুন্দরভাবে সাজানো। রিসেপশন থেকে বেরিয়েই তোমরা দেখতে পাচ্ছ যে বিশাল যে মাঠটা রয়েছে, এখানে নানা রকম আউটডোর গেমস রয়েছে। এখানে বাচ্চা থেকে বড় সবাই বেশ ভালো মতোই সময় কাটাতে পারে। আর এই দিকটা হচ্ছে এখানে বিল্ডিং। এই বিল্ডিংয়ের রুমগুলো বেশ ভালো, কিন্তু তবে আমরা এই রুমগুলো পাইনি, তখন সবকটা রুমই বুক ছিল বলে। তো আমরা যে রুমগুলো পেয়েছিলাম সেগুলো একটু ছোট, এগুলো একটু স্পেস কম, কিন্তু ভালো, একদিন কাটানোর পক্ষে ভালো, কিন্তু রুমের স্পেস কম। ওই বড় বিল্ডিংটায় রুমগুলো যারা পাবে তারা খুবই ভালো ভালো রুম পাবে। আমাদের রুমটা তোমরা দেখে নাও। নেক্সট টাইম আমরা গেলে আমরা ওই বড় যে বিল্ডিংটা রয়েছে ওইখানেই বুকিং করার চেষ্টা করব। বুকিং পাওয়াটাই হচ্ছে একটু টাফ, মেনলি স্পেশাল অকেশনগুলোয়। এইটা হচ্ছে ওয়াশরুম। রুম থেকে বেরিয়ে এটা পেছনের দিক। ভোরবেলায় একটু পেছনের দিকটা দেখতে গেছিলাম, পেছনে কি আছে। পেছন দিকটা খুবই সুন্দর। এখানেও একটা ছোটোখাটো পুকুরের মতন রয়েছে, চারিদিকে কলা গাছ, গাছপালা রয়েছে। পুকুরে হাঁস ঘুরে বেড়াচ্ছে, তোমরা সকালবেলায় হাঁসের ডাক শুনতে পাবে। হোটেলটা এত সুন্দরভাবে সাজানো যে চারিদিক ঘুরে ঘুরে দেখতে গেলে সারাদিন কেটে যাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে যে এই রিসোর্টটার যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। এই দিকটা হচ্ছে খুবই সুন্দর। এর বাঁ দিকটায় রয়েছে রেস্টুরেন্ট, যেখানে বাফেট ব্রেকফাস্ট রয়েছে, সাথে দুপুরে লাঞ্চ, ডিনার যে যেমন করবে। আর এইখানটা হচ্ছে দামোদর নদী পাশ দিয়ে বয়ে চলেছে। এই দিকটা খুব সুন্দরভাবে সাজানো, বসার জন্য দোলনার ব্যবস্থা রয়েছে। দেখো ভিউটা কি সুন্দর, সকালবেলায় সূর্যোদয়। এরকম খুব সুন্দরভাবে চারিদিকটাকে সাজানো। তোমরা যারা গেছো তারা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে জায়গাটা। আর যারা যাওনি তারা একবার ঘুরে এসো, ঘুরে এসে আমাকে জানিও। যারা আমার ভিডিও দেখে যাবে তারা ঘুরে এসে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে।
এই যে দেখতে পাচ্ছ ইনফিনিটি পুল রয়েছে, আর তার সামনেই দামোদর নদী। ভিউটা দেখো তোমরা, জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর। সন্ধেবেলায়ও কতটা ভালো লাগবে। চারিদিকেই নানা রকম গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের রুমগুলো খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছ বড় মাঠটা, এইখানেই আউটডোর গেমস খেলা যাবে। এইখানেই খেলার ব্যবস্থা রয়েছে, বাচ্চা থেকে বড় সবাই খেলতে পারবে। দেখো কি সুন্দর সুন্দর সব মডেল সাজানো রয়েছে। এইখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমরা এবার রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেছি। দেখো রেস্টুরেন্টটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো, অনেক রকমের মেনু রয়েছে। মেনুগুলো খুবই সুন্দর, খাওয়া দাওয়াও এখানকার খুব ভালো, খুবই টেস্টি। আর অনেক ধরনের মেনু রয়েছে সকালের ব্রেকফাস্টে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো।